আসসালামু আলাইকুম। আজকে একটু কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা আসলে যারা ফ্যামিলি চালাই, সংসার চালাই, বর্তমান 2024 এসে আসলে 24-এর শেষের দিকে অনেক খরচ, অনেক জিনিসের দাম। আসলে যারা আমরা চাকরি করি তাদের জন্য আসলে অল্প বেতন, যারা বেশি বেতন সবারই আসলে খরচ আছে। বেশি বেতন হলে যে তার সব টাকা থেকে যায় তা না, তারও খরচ বেশি। যারা অল্প বেতনে চাকরি করে তারা দেখা যাচ্ছে ছোটো বাসায় থাকে, কম ভাড়া থাকে, সেই সব খরচ কম, আরও অন্যান্য বিষয় আছে। তো সবার বিষয়টি আসলে একই রকম দাঁড়ায়। তো আসলে সবার জায়গা থেকে সবার চাচ্ছে যে এক্সট্রা কোনোভাবে ইনকাম করা যায় কিনা, সেটা যদি চাকরির পাশাপাশি অন্যভাবে কিছু হয়, কিংবা কেউ ব্যবসা করে ব্যবসার পাশাপাশি আরও কিছু করা যায় কিনা, কেউ স্টুডেন্ট আছে স্টুডেন্ট থেকে সে কোনো কামাই করতে পারে কিনা। আসলে যার মাথায় যেরকম বুদ্ধি আসে সে সেটাই নিয়ে কথা বলে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা যেহেতু আমি একজন কোয়েল খামারি, কোয়েলের বিষয়ে কথা বলবো। তো যারা আসলে স্টুডেন্ট আছেন তারা খুব সহজেই এটা করতে পারেন, কেননা আপনি স্টুডেন্ট, আপনার তো সারাদিন লাগতেছে না স্কুল কলেজ বা সিটিতে। আপনি চাইলেই কিন্তু যেহেতু বাড়িতেই থাকেন আপনি, তাহলে আপনি কিন্তু ছোট করে 20টা 50টা ফাঁকি দিয়ে আপনি শুরু করতেই পারেন। 20-50টা ফাঁকি খুব বেশি আহামরি টাকা লাগবে না আপনার জন্য। আপনি ফ্যামিলির কারো কাছ থেকে চাইলেই টাকাটা পাচ্ছেন এবং আপনার চাহিদা মতো আপনি ফাঁকিটা নিতে পারতেছেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি 20-25 দিন 30 দিন কিংবা ডিম পাড়ার আগ মুহূর্তে পাখিটা নেন, সেক্ষেত্রে আপনার কত সর্বোচ্চ হলে 500 হইতে 1000 টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনার এই এটা হয়ে যাবে। কেননা আমাদের সবার ঘরেই কিন্তু পাখি মানে ডিম লাগে। তো সেই হিসাবে কোয়েল পাখির ডিমটা অনেক উপকারী। তো আপনারা চাইলেই কিন্তু এই কাজটা করতে পারেন, এতে করে আপনি কিছু লাভবান এখান থেকে হতে পারবেন। আপনার দেখা গেছে আপনার বাসায় অত ডিম লাগে, ওই ডিমটা আপনি চাহিদা পূরণ করতে পারবেন, পাশাপাশি বিক্রি করতে পারবেন। তো খুব অল্প টাকায় কিন্তু আপনি শুরু করতে পারেন, এতে করে আপনি অনেকটা লাভও করতে পারবেন, কিছু এখানে শিখাও হবে। আপনি চাইলে ভবিষ্যতে এটা আরও বড়ও করতে পারেন। ঠিক আছে, এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখতে পারেন, কারণ স্টুডেন্ট থেকে আসলে আপনার কর্মক্ষেত্রে ঢুকতে হবে, সেটা আপনি যেই বিষয় নিয়ে আগান। স্টুডেন্ট থেকেই এখন কর্মক্ষেত্রে ঢুকতে হবে, কারণ আপনি ওই পঞ্চম শ্রেণী পাস করে, আপনি এইচএসসি ইন্টার পাস করে, তারপরে গিয়ে ভার্সিটি পাস করে কিছু একটা করবেন, ওরকম আসলে ভাবা যাবে না, এখনকার ওই দিন নাই। এখন থেকেই আপনাকে স্টুডেন্ট থেকেই ভাবতে হবে যে আপনি ভবিষ্যতে কী করবেন, আর ছোটো করে কিছু করা যায় কি না, এখন থেকেই আপনাকে ভাবতে হবে, শিখতে হবে। তো আমার মনে হয় যদি আপনি এই লাইনে আসতে চান, খামার সেক্টরে, বিশেষ করে কোয়েল পাখির সাইটে আপনি কিন্তু খুব সহজেই আসতে পারেন। আর যেহেতু এটা আপনার পারিবারিকভাবেও লাগে, কোয়েল পাখির গোশও ভালো, ডিমও ভালো, এটা আমাদের সবারই লাগে। আপনারা কিন্তু চাইলেই এটা করতে পারেন পড়ালেখার পাশাপাশি। যারা আমরা চাকরিজীবী আছি, আমাদের তো আসলে অনেক বড় দায়িত্ব, আমরা ফ্যামিলি মেনটেন করা লাগে, ফ্যামিলির খরচ, নিজের খরচ সব কিছুই চালাইতে হয়, কেন একটা চাকরি দিয়েই। আর আমরা যারা ছোটো পর্যায়ে চাকরি করি, আমাদের আসলে সব ফ্যামিলি কিন্তু বেশিরভাগই গ্রামে থাকে, আমরা শহরে থাকি, কিন্তু আমরা চাই যে কিছু করতে। আবার বিদেশ যারা আছে তারাও কিন্তু চায় যে দেশে গিয়ে আমি একটা খামার করব, কেউ গরুর খামার, কেউ ছাগলের খামার, হাঁসের খামার, আরও অনেক কিছু আছে। তো চাইলে আপনারা কিন্তু এই হাঁস মানে এই কোয়েল পাখিটা দিয়েও আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। অল্প করে নেন, আপনার কাছে টাকা আছে, আপনি আহামরি নেবেন না। আমার কথা হলো আপনি অল্প করে নেন। আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কিংবা আপনার বিয়ে করে থাকলে ওয়াইফ আছে, কিংবা আপনার ছেলে মেয়ে আছে, বাসায় তো কেউ না কেউ আসি। তাহলে আপনি 50টা পাখি কিনে দেন না, 50টা পাখি কিনে দেন। আপনি আপনার যেই বাড়ির পাশে কিংবা এলাকায় কিংবা চিনা জানা দূরে হোক, সমস্যা নাই, তাদের কাছ থেকে পাখিটা নেন প্রথমে। কেননা ওদের কাছ থেকে নিলে আপনি কোনো ঝামেলায় পড়বেন না, আপনি কিছু সাজেশনও পাবেন, কোনো সমস্যা হলে আপনি তাদেরকে জানতেও পারবেন, কিছু টাকাও দেখা যাচ্ছে কমে পাইলেন। তো আপনারা এই জিনিসটা করতে পারেন, এতে করে আপনার ফ্যামিলির যে চাহিদাটাও পূরণ হয়ে যাবে গোশ এবং ডিমের, পাশাপাশি আপনি কিছু বিক্রিও করতে পারবেন। কেননা আপনি যদি 50টা পাখি দিয়ে শুরু করেন, ধরেন আপনি 50টা পাখি নিলেন 30 দিন বয়সে, 15 দিন 20 দিন পরে কিন্তু আপনার ডিম দেওয়া শুরু করে দেবে। তারপর 50টা পাখি কয় টাকায় যাবে, ঠিক আছে না? আর এখানে 50টা পাখি খুব বেশি খাবারও খাবে না, অল্প দেখা গেছে আপনি 2 কেজি করে খাবার আনলেও দেখা গেছে আপনার 10-12 দিন চলে যাবে। তো 2 কেজি খাবারের দাম বর্তমান বাজারে কত? 150 টাকা। তো 150 টাকা আপনার দেখা গেছে মনে করেন না 10-12 দিন চলে গেল, ওটা ব্যাপার না। অথচ আপনি দেখা গেছে 50টা পাখি থেকে যদি মহিলা পাখি হয় সবগুলা, আপনি তো মহিলা পাখি নেবেন। আরেকটা বিষয়, আপনার মহিলা পাখি নেবেন, কারণ আপনার ওই 30-35 দিন বয়সে পাখি নিলে কিন্তু আপনি মহিলা পাখি নিশ্চিত নিতে পারবেন। একটা দুটো হয়তো পুরুষ আসতে পারে, ওটা ব্যাপার না। তাহলে কিন্তু আপনি দেখা গেছে 50টা পাখিতে 40টার উপরে ডিম পাবেন। তো আমি 40টি ধরলাম, 40টা কিন্তু আপনার ফ্যামিলিতে ঘরে লাগবে না। অথবা 10টা 20টা, 20টাও লাগবে না, পার ডে হয়তো অ্যাভারেজ 10টা লাগলো, 30টা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো 30টা তো আর প্রতিদিন বিক্রি করা দরকার নাই, যেহেতু আপনি বাজারে গিয়ে বেশিরভাগ বিক্রি করা লাগবে। আর যদি বাড়িতে কিংবা পাশের বাড়ি থেকে কেউ নেয়, সেটা তো আলাদা হিসাব। বর্তমানে কিন্তু ডিমের দামও ভালো, ঠিক আছে, বর্তমানে আপনার ডিমের দামও ভালো। হোলসেলেই কিন্তু হয় 3 টাকা প্লাস, আর খুচরা বিক্রি করতে গেলে 4 টাকা, 4 টাকার বেশিও আছে, জায়গা বুঝে এগুলো হিসাব হয়। তা আমার মনে হয়
আপনারা দেরি করবেন না, আপনারা এটা শুরু করে দেন। আর এখানে ঘরের বিষয়েও কিন্তু তেমন একটা আহামরি কিছু লাগে না। হ্যাঁ, এখানে আমরা অনেকে দেখবেন গ্রামের বাড়িতে হাঁস মুরগি এমনিতেই কারো না কারো থাকে, ওটা কিন্তু ছোটোই কাঠমাট দিয়ে দিয়েছে, ছোটো মোটো করে একটু টিন দিয়ে আমরা কিন্তু অনেকে বাঁশ দিয়ে মানে একটা খাঁচা বানিয়ে ফেলি। তো ওরকমও চাইলে করতে পারবেন। এখন চাইলে রেডিমেড মানে কাঠের খাঁচা পাওয়া যায়, বাক্স পাওয়া যায়, ওগুলো নিতে পারেন। চাইলে এখন লোহা দিয়ে অনেক মানে সুন্দর করে খাঁচা পাওয়া যায়, যেটা আসলে আপনার নিতে পারেন, একটু ব্যয়বহুল কিন্তু তারপরেও নিতে পারেন। অনেকে চাইলে নেট দিয়ে কাঠ দিয়ে আপনার বানিয়ে ফেলতে পারে অল্প টাকার মধ্যে। অনেকে দেখা গেছে আপনার একটা রুম পড়ে আছে, ঘরের একটা রুম পড়ে আছে, রুমে আসলে খুব বেশি একটা মানে লাগে না, অথবা আপনার ঘরটা এমনিতেই দেখা গেছে আপনি এক্সট্রা কিছু জিনিস রেখে দিয়েছেন যেটা অপ্রয়োজনীয় কিংবা পরে লাগতে পারে, গোডাউনের মতো। আপনি চাইলে ওই জায়গাটা একটু ফাঁকা করে আপনি চাইলে কিন্তু ওখানেও রাখতে পারেন। আর কোয়েল পাখির জন্য খুব বেশি জায়গা লাগে না, যদি খাঁচা পদ্ধতিতে হয় তাহলে কিন্তু অনেক কম জায়গার মধ্যেই করা যায়। ঠিক আছে। আর ফ্লোরে হইলে ওই লিটারটা আপনার ব্যবহার করা লাগবে, ওটা ব্যাপার না। আর 50টা পাখির জন্য আহামরি জায়গাই লাগবে না, এটা আপনি একবারে মাথা থেকে ঝেড়ে ফেল দেন, কারণ অল্প জায়গা হইলে এনাফ। 50টা পাখির জন্য আপনার কোনো ইয়েও লাগবে না, ওরকম মানে জায়গাও লাগবে না, ওরকম বাসা বাড়িও লাগবে না, ওরকম শ্রমও আপনার দেওয়া লাগবে না। 50টা পাখির জন্য আপনি ওই সকালে একবেলা একটু খাবার দিলেন, দুপুরে একটু দিলেন, আর মনে করেন একটু সন্ধ্যাবেলা দিলেন। আর যেহেতু আপনার ঘরের মধ্যেই, তাহলে ওই সময় তো নজরই থাকবে, ওটার জন্য এক্সট্রা কোনো সময় ওইভাবে দেওয়া লাগবে না। তো এখান থেকে যদি আপনি প্রতিদিন কিছু ইনকাম আসে আপনার ঘরের চাহিদা বাসার চাহিদা মিটিয়ে, তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক না? এখানে আপনি দেখা গেছে 20 টাকা ইনভেস্ট করে পার ডে আপনি যদি এখান থেকে আরও 30 টাকা লাভ আসে, তাহলে তো কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি লাভ। তো প্রথমে খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই। সর্বোচ্চ আপনারা যারা পারিবারিকভাবে নেবেন, শখে নেবেন, তারা 20টা কিংবা হাইস্ট হলে 50টাই নেবেন। আর যারা মনে করেন যে না আমি একটু ব্যবসায়িকভাবে নিতে চাই, তারপরেও আপনারা বেশি নেবেন না, 100 কিংবা 200 হাইস্ট নেবেন। তবে একটা বিষয় আপনারা খুব ভালোভাবে মাথায় মানে নেন, যে পাখি যারা এখনও কিনেন নাই, যারা এখনও 2024-এর ডিসেম্বরে এসে পাখি এখনও কিনেন নাই, তারা খুব জলদি কিন্তু পাখি নিয়ে নেন। কেননা আপনি ট্রেনিং পারপাস নেন, আর আপনার পারিবারিকভাবে ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য নেন, পাখি নিয়ে নেন। আর দেরি করবেন না, আপনারা পাখি নিয়ে নেন। কেননা শীত অলরেডি মাঝামাঝি চলে আসছে, আর 2 মাস 3 মাস ধরেন শীতটা থাকবে। তারপরে দাম কমে যাবে, কিন্তু দাম তো আসলে খুব আহামরি কিছু না। আপনার তো শিক্ষা দরকার, আপনার ফ্যামিলির চাহিদা মেটানো দরকার। কোয়েল পাখির কিন্তু ডিম অনেক উপকারী, তো আপনারা এটা কিন্তু চালু করে দিতে পারেন। পাখি নিয়ে নেন। পাখি দাম ভাই সব কিছুর দামই বেশি। আর আপনি যদি বলেন যে পাখির দাম বেশি, তো এটা কিন্তু আসলে মানায় না। কেননা আপনার পাখিতে তো খরচ আছে, তাই না? ফিডের দাম বেশি, তাহলে তো ডিমের দাম বেশিই থাকবে, পাখির দাম বেশিই থাকবে। আপনি কোন জিনিসটার দাম এখন বেশি নেই বলেন? তো ওই বিষয়ে আপনারা অত ভাবাভাবি করার দরকার নেই। পাখি কিনে ফেলেন, যারা এখনও পাখি কিনেন নাই শুরু করে দেন। আপনার আশেপাশে খামার থেকে নেন, অথবা একবারে কাছাকাছি আপনার কেউ নাই, আপনি অনলাইনে অনেক ভাই ব্রাদার অনেক খামারি বিক্রি করে, আপনারা বেশিরভাগ খামারি থেকে নেবেন। হ্যাঁ, খামারি থেকে নেওয়ার চেষ্টা করবেন। খামারিরা আসলে কী করে, ওরা আছে কিছু ভাই ভালো মন্দ মানুষ আছে, এগুলো আসলে বলে লাভ নেই। ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেবেন। কিন্তু ভালো মানুষ আছে, কারণ আপনি 1000 মানুষের মধ্যে 2-1টা খারাপ মানুষ, লোভী মানুষ থাকতেই পারে, ওটা ব্যাপার না। ঠিক আছে, আপনারা পাখি নিয়ে নেন। যদি অনলাইনে নেন তাহলে একটু সাবধান নিন, অল্প করে অর্ডার করবেন, টাকা আগে অ্যাডভান্স করবেন না। আপনি যাই সাইডে আপনি যাবেন, লোকেশন অনুযায়ী গিয়ে নিয়ে আসবেন, দেখে বুঝে নিয়ে আসবেন, আগে কোনো টাকা অ্যাডভান্স করবেন না। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রেখেই আপনারা আগাবেন। আর এখানে 20-50টা পাখির জন্য আপনার অত আহামরি চিকিৎসক, অত বেশি টাকা অ্যাডভান্স, অত চিন্তাভাবনা, অত জ্ঞান অর্জন, ওগুলো কিছু দরকার নেই। আপনি 20-50টা পাখি এমনিতেই ফালতে ফালতে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে নিতে পারবেন। আর বিশেষ করে যারা আসলে স্টুডেন্ট, তাদের সাথে আমি এই বিষয়টা কথা বলতেছি, তারা শুরু করে দেন। কারণ আমরা অনেকেই কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগ আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু কী করব এই জিনিসটা কিন্তু আমরা ভাইবে পাই না যে আমরা কী করব। হ্যাঁ, স্টুডেন্ট শেষ করে আপনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করবেন, চাকরি বাকরি করবেন, বড় কোনো ব্যবসা বাণিজ্য করবেন, সেটা করবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি স্টুডেন্ট, আপনার তো একটা পকেট খরচ দরকার আছে, তাই না? আপনি এখান থেকে যদি আপনার পকেট খরচটা চলে আসে, তাহলে তো সমস্যা কি? আপনার হয়তো একটু সময় দেবেন। এখানে আপনি 100টা পাখি পারলেন, দৈনিক দেখা গেছে আপনার সর্বোচ্চ হইলে 2 ঘন্টাও সময় লাগবে না, 3 বেলায় 2 ঘন্টাও সময় লাগবে না, 1 ঘন্টা হইলে মনে করি এনাফ। আপনি এখান থেকে ভালোই একটা মাস শেষে ইনকাম পাবেন, কিছু শিখতেও পারলেন। আর এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দেখা গেছে ভালো একটা, কেননা এখন ভাই পড়ালেখা করে সবাই যে ভালো ভালো চাকরি করবে, ভালো ভালো জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে যাবে, সবাই তো আর একরকম হয় না। কেউ কেউ খামারিও হয়। আর খামার ব্যবসাটা কিন্তু ছোটো করে দেখার কিছু নাই ভাই, কোনো কাজই ছোটো করে দেখার কিছু নাই।
সবই কাজ। আপনি বড় একজন ইঞ্জিনিয়ার, ওটাও একটা কাজ। খামারি, এটাও একটা কাজ। ঠিক আছে? তো আপনারা আর ভাববেন না, আপনারা এখানে শুরু করে দেন ভাই। আমি বলতেছি না আপনি কোয়েল দিয়েই শুরু করবেন, আপনি আরও অনেক কিছু আছে। আপনি স্টুডেন্ট না, অনেক কিছু আছে আপনার। আপনি শুরু করে দেন, যে কোনো একটা নিয়ে শুরু করে দেন, যেটা আপনার মানে চিন্তা হয় এটা আমার করলে ভালো হবে, আপনি শুরু করে দেন। অত ভাবার কিছু নাই। বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মামার কাছ থেকে কিছু টাকা নেন, নিয়ে আপনি শুরু করে দেন। বেশি টাকা নেবেন না, অল্পর মধ্যেই শুরু করবেন। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন। দেখা গেছে আপনি নিছেন, নিয়ে কিছু একটা শুরু করছেন, ভালো কিছু করতেছেন, তাহলে কিন্তু ফ্যামিলি থেকে দেখবেন আরও আপনাকে উৎসাহ দেবে যে হ্যাঁ তুই এটা করছস, ভালোই তো লাগতেছে, কিছু ইনকাম আসতেছে, তোর পড়ালেখা ঠিক রাখা, তুই চাইলে আরও বাড়াইতে পারস, সেটা আমরা ব্যাকআপ দেবো। দেখবেন যে অটোমেটিক তারাই বলবে। আপনি গৃহিণী, আপনার স্বামী অনেক কষ্ট করে চাকরি করে, আপনিও অনেক কষ্ট করেন, ফ্যামিলি বাসা সামলান, বাচ্চা কাচ্চা সামলান, অনেক কিছু কষ্ট করেন। তো আরেকটু কষ্ট করেন এখানে, যদি বাড়তি কিছু ইনকাম হয় আপনাকে দিয়েও, তাহলে তো সবার জন্যই ভালো, তাই না? আপনি ছেলে আছেন, আপনার বাবার দিকে তাকিয়ে হইলেও আপনি কিছু করেন। আপনি পড়ালেখা করতেছেন, আপনিও পাশাপাশি কিছু করার চেষ্টা করেন, এতে করে বাবার হেল্প হবে। মেয়েদের জন্য একই কথা, সবার জন্য আসলে একই কথা। সবাই কেউ আসলে ওইভাবে এক্সট্রা কোনো সময় না নষ্ট করে আমরা চাই সবার জন্য আসলে সবাই এগিয়ে আসুক।